আরে এতদিন কোথায় ছিলি? বে শালা, তোরে কতদিন বলেছি তুই আমার মাথায় মারবি না। আমি রাতে বিছনায় প্রসাব করে দেই। হুম আ আরে তোর থাপ্পড়ে আমার টুপিতে আগুন লাগলো কিভাবে? এটা তো জানি না। আবে শালা, জল জল জ্বলে যা। আবে শালা, কি মাছ নিয়ে এসেছিস? একটুও জ্বলছে না। আরে যখন আমি জ্বালাইছিলাম তখন সব মাছ জ্বলেছে, তাহলে এখন জ্বালাবো কি করে? তোমরা চিন্তা করো না, আমি চেষ্টা করতাছি। আরে আমি যেটাই ধরতাছি সেটাই দিয়ে জ্বলে যাচ্ছে। ভাই, এখন তো আগুন জ্বালানোর জন্য ম্যাচের প্রয়োজন নাই। হ্যাঁ, একদম ঠিক। তুই আমাকে কেন ধরলি? আলা, তুই আমাকে আর ধরবি না। আমি এই হাতটা দিয়ে যেটা ধরতাছি সেটাতেই আগুন ধরছে, তাহলে তো আমার জীবন চলবে না। এটা তোর উপরে বরদান এসেছে। এমন বরদান আমার লাগবে না। এটা শুধু তুই না, তোর মতো আরেকজনও এরকম বরদান পেয়েছে। যেটা ধরে সেটা হলো বরফ হয়ে যায়, আর তুই যেটা ধরিস সেটা আগুন হয়ে যায়। কিন্তু ওই সেই শক্তিটা পেয়ে সবাইকে বরফ বানিয়ে দিচ্ছে। কিন্তু ওই লোকদের তুই একমাত্র বাঁচাতে পারবি। চল আমার সাথে। যে দেখো, তুমি ওকে ছুঁয়ে ঠিক করে দাও। ঠিক আছে। আমি ঠিক হয়ে গেছি গুরুজি, ঠিক করে দিয়েছি ওকে। বার যে ওই মেয়েটাকে ঠিক করো। ঠিক আছে। আমি ঠিক হয়ে গেলাম। হ্যাঁ। আহ কিন্তু তার আগে আমার কাছে কোনটা বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি লাইক সাবস্ক্রাইব যদি না করো তাহলে বলবো তোমার মা বাবাকে তুমি ভালোই বাসো না। শালা, যেখানে তেখানে মেয়েদের ডিস্টার্ব করিস। যাও হাবিলদার, ওকে ধরে নিয়ে আসো। আরে স্যার, আমি তো এমন কিছুই করিনি। তুমি কিছু বলো না, ছাড়ো আমাকে।